ভারপ্রাপ্ত মন্ত্রী শিশুজিৎ বসু মহাশয়। কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। করা হচ্ছে ক্লাবের সদস্যদের মধ্য দিয়ে। বর্তমানে আর কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই এমন জায়গা আসতে চলবে যেখানে আমরা হয়তো আর বেঁচে কেউ থাকবো না, জল বলে কিছু থাকবে না। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। শহর কলকাতায় বেজে উঠেছে পুজোর বাদ্যি, আর তারই মধ্যে আমি আজকে এসে উপস্থিত হয়েছি নর্থ কলকাতার বেলেঘাটা জোনে। আর বেলেঘাটার মানেই কিন্তু সুরা স্পোর্টিং ক্লাব, বেলেঘাটা জোনের একটা অন্যতম খ্যাতনামা পুজো। আজ তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদযাত্রার শুভ সূচনা। আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে সুরা স্পোর্টিং ক্লাবের সামনে। আর সুরা স্পোর্টিং ক্লাবে আজ খুঁটি পুজো কীভাবে সেজে উঠেছে সবটা তোমাদের সাথে এই ভিডিও আপডেটের মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। চলে এসেছি বেলেঘাটার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো সুরা স্পোর্টিং ক্লাব। তাদের আজ খুঁটি পুজোর মাধ্যমে শারদযাত্রা শুভ সূচনা। দারুণভাবে কিন্তু সেজে উঠেছে সুরা স্পোর্টিং ক্লাব। চলো ভেতরে যাই, তোমাদের ঘুরে দেখাই। আর আমার তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আজকে যে প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান ছিল, তা কিন্তু একেবারে শেষের পথে। আর সত্যি কথা বলতে আমি এলাম, একটু ঘুরে দেখলাম কি আপডেট রয়েছে, সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। নৃত্যের তালে তালে আমরা এগিয়ে চললাম, আমরা এগিয়ে চলেছি। এবার যে বিষয়ের উপস্থাপনা, যাকে যে মানুষ শিশুজিৎ বসু মহাশয় প্রবল ক্যালোরির মধ্য দিয়ে ঘাটের মাঠে প্রদীপ জ্বালিয়ে আমাদের এই ৮৪তম দুর্গোৎসব উন্মোচন করছেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শিশুজিৎ বসু মহাশয়। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ওনার উপস্থিতি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে যাচ্ছে। খাবার তাকাইছে বাবা, ড্যাব ড্যাব করে তাকাইছিল। হ্যাঁ, মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা খেয়ে বোধের বাবা হাঁকছে গাদা গাদা। আর ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই পানি খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম ডেকেছি মুড়ি ভাজা খোলা। আর হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি। আর বর্ধমানের ডালাই এনে লুচি ভেজেছি। এ বেশি তাকাস নে, বেজে দেবো, কেন উড়ে যাবি। হচ্ছে এক বিরল মুহূর্তের সাক্ষী আমরা। ৮৪তম দুর্গোৎসবের আজ শুভ উদ্বোধন। খুঁটি স্থাপন করা হচ্ছে ক্লাবের সদস্যদের মধ্য দিয়ে। চিত্তম্বর ভট্টাচার্য মহাশয়কে আমরা এবার বরণ করে নেব। আমাদের ক্লাবের তরফ থেকে বরণ করবেন আমাদের সব সময়ের সঙ্গে, যখন ডাকি তখনই তাকে পাই, চন্দন দাস এবং পূজার সেক্রেটারি সমীর দাস। সুরা স্পোর্টিং ক্লাবের এবছরের যে মঙ্গল খুঁটি তা ইতিমধ্যেই কিন্তু স্থাপিত হয়ে গেছে। আর এই মঙ্গল খুঁটি যে স্থাপনার যে কাজ তা সম্পন্ন হলো, এবং আজ থেকেই তাদের যে মণ্ডপ নির্মাণের কার্য, ২৫-এর শারদযাত্রা সব কিছুই শুরু হয়ে গেল কিন্তু একেবারে বলা চলে। সুরা স্পোর্টিং ক্লাবের ৮৪তম বর্ষে সমগ্র পরিকল্পনার দায়িত্বে রয়েছে শিল্পী তাপসী মুখার্জি। এবং এবছরের যে ভাবনা দেখতে পাচ্ছি, ঋতু গর্ভা, একদিকে ভাবনা রয়েছে, তার পাশাপাশি একটি ব্যানারে যে ছবি আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে দেখতে পাচ্ছি মায়ের গর্ভে প্রকৃতির দান, সেই ছোট্ট চারা গাছ। তো সেইভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। কি চমক থাকছে এই ঋতু গর্ভা ভাবনার মাধ্যমে, সেটা তো দেখতে হলে আমাদের এখনও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।
সোনা স্পোর্টিং ক্লাবে এবারে তাপসীদি। আর প্রথমেই আমি বলবো যে একটা ব্যানার দেখতে পাচ্ছি ঋতু গর্ভী, তো এই গর্ভা, ঋতু গর্ভা, তো এই প্রসঙ্গে যদি তুমি একটু আমাদের বলো, আমাদের দর্শক বন্ধুদের। সোনা স্পোর্টিং ক্লাব 84তম বর্ষ আমি কাজ করছি এবছর। তো বর্তমানে যে প্রকৃতির অবস্থা, তো মানে প্রকৃতিকে আমরা সকলে মিলে একটা এমন অন্ধকার জায়গা ঠেলে দিয়েছি যেখানে আমাদের নিঃশ্বাস নেওয়াটা দায় হয়ে গেছে। তো বর্তমানে আর কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই এমন জায়গা আসতে চলবে যেখানে আমরা হয়তো আর বেঁচে কেউ থাকবো না, জল বলে কিছু থাকবে না। তো এখানে এই বিষয়টা নিয়ে এবছর এই কারণেই কাজ করা হচ্ছে, দুর্গাপুজো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কলকাতার দর্শক তো আছেই, ভারতবর্ষ তথা সমস্ত বিশ্ব থেকে মানুষ আসেন দুর্গাপুজো দেখতে। এটা আমার মনে হয়েছে মানে সব থেকে ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে এই মেসেজ মানুষের কাছে দেওয়া যেতে পারে। আমরা মেয়েরা যাদেরকে সকলে মা বলে ডাকে, কারণ আমরা আমাদের গর্ভের প্রাণ ধারণ করতে পারি। তো প্রকৃতিকে আমরা মা বলে এই কারণেই ডাকি, কারণ তিনি তার নিজের গর্ভে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করে। এই যে আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি, আমরা দুটো খেতে পাচ্ছি, জল খেতে পাচ্ছি, সেটা সমস্তটা তার দান। তো মানুষকে একটু সচেতন করা যে আর তাকে এত অত্যাচার না করে এবং মানে তাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি আমরাই বেঁচে থাকবো। তো এইটা যদি একটু মানুষ বুঝতে পারে, তো এই কাজের মধ্যে দিয়ে আমি সেই বার্তায় দিতে চাইব। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যে এই এতটা গরম সব কিছুর কারণ একটাই, যে বিষয়টা নিয়ে এখানে কাজ হতে চলেছে। সকালবেলা বৃষ্টি হয়েছে, সব কিছু উপেক্ষা করে তোমরা আমাদের সঙ্গে রয়েছে, তোমাদেরকে ধন্যবাদ জানানোর সত্যি কোনো ভাষা নেই। আচ্ছা, প্রতিমার মধ্যে কিছু বিশেষ পরিকল্পনা রেখেছো? হ্যাঁ, প্রতিমায় একটা চমক আছে, কিন্তু সেটা নিয়ে আমি এখন কিছু বলবো না। গোপাল পাল হাওড়ার একজন তিনি ঠাকুর করছেন, কিন্তু মানে অলঙ্করণ কিছুটা আমি নিজে হাতে করবো, যেটা ঠাকুর বেশ কিছুদিন আগে এখানে ঢুকে যাবে, তারপরে হবে, সেই সময় তোমরা দেখতে পারবে। আচ্ছা, কাজ কবে থেকে শুরু করছো? কাজ এটা তো অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা, এরা 2-3 দিনের মধ্যে আমাকে জায়গাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তো জায়গাটা অ্যারেঞ্জ হয়ে গেলে কাজ শুরু হবে। আর একদম শেষে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে একটাই বলবো, গরম বৃষ্টি কোনো কিছু জানি না, তোমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ দেখছো, এরপরে পায়ে হেঁটে প্যান্ডেল এসে ঠাকুর দেখতে হবে। একদম একদম, অনেক ধন্যবাদ দিদি। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বেলেঘাটার সোনা স্পোর্টিং ক্লাবের এবছরের শারদযাত্রার শুভ সূচনার যে অনুষ্ঠান তা ঘুরে দেখাবার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন একটা পুজোর আপডেট নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই টাটা।